কুফর আর ইসলাম, শিরিক আর তাওহীদের মাঝে স্পষ্ট পার্থক্য। সবচেয়ে বড় পার্থক্য কি? নামাজ। তো মুমিন যখন সে নামাজ আদায় করবেই, কিন্তু মুসল্লি পার্থক্য আছে। মুসল্লি কি আছে? পার্থক্য। আমরা কেমন মুসল্লি হওয়া দরকার? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে মুসল্লির যে পরিচয় দিয়েছেন ওই রকম মুসল্লি হওয়া দরকার না দেনতেন মুসল্লি হলে হবে? আল্লাহ যেমন মুসল্লির পরিচয় দিয়েছেন কোরআনে, ওইরকম মুসল্লি হতে হবে না? তো কোরআনের মুসল্লি কেমন এটা আমাদের জানা দরকার। কোরআনের মুসল্লি, কোরআনে আল্লাহ তাআলা আমাদেরকে কেমন মুসল্লি হতে বলেছেন। মুসল্লি তো হতে হবে, মুসল্লি না হলে ঠিকানা জাহান্নাম। মুসল্লি না হলে ঠিকানা কি? মা সালাকাকুম ফি সাকার। মুশরিকদেরকে, কাফিরদেরকে জাহান্নামে যখন জ্বলতে থাকবে ওরা, তখন জিজ্ঞাসা করা হবে তাদেরকে, আরে তোমরা এখানে কেন? তোমরা কেন জাহান্নামে? কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো? তারা প্রথম যে কারণটা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, এই জন্য আমরা জাহান্নামে। দেখেন কারা? কাফের মুশরিকরা। তা আমরা মুসল্লি ছিলাম না, দুনিয়াতে নামাজ আদায় করে নাই, মুসল্লি হই নাই, এই জন্য আমরা জাহান্নামে। তাহলে মুসল্লি না হলে ঠিকানা কোথায়? আমাদের সবাইকে কি হতে হবে? মুসল্লি হতে হবে। সকল মুমিন, মুসলিম, পুরুষ, মহিলা সবাইকে কি হতে হবে? সালাত তো আল্লাহ এত আসান করে দিয়েছেন। অসুস্থতার কারণে দাঁড়িয়ে নামাজ পড়তে পারো না, বসে পড়ো। বসেও পড়তে পারো না, কাঁথে হয়ে পড়ো, শুয়ে পড়ো। আর কত সহজ করবে? জমিনে বসতে পারে না, এখন কুরসিতে বসারও একটা সুরত আছে, কিন্তু এই যে কুরসি মানে চেয়ারের কথা বলছি, মসজিদগুলোতে চেয়ার যত কম রাখতে পারেন ভালো, দুই একটা থাকতে হয়। বাস্তব ওজোর কারো আছে, চেয়ারে পড়তে হয় ওনাদের। ওজোরটা হলো জমিনে বসে যে পড়তে পারে না, সে চেয়ারে বসে পড়বে। বুঝতে পেরেছেন? জমিনে বসে পড়তে পারে না, চেয়ারে বসে পড়বে। আরেকজন হলো দাঁড়াতে পারে, কিন্তু দাঁড়ানো থেকে বসা, আবার বসা থেকে উঠা তা পারে না, তো সে দাঁড়ানোটা তো দাঁড়াবে স্বাভাবিকভাবে। দাঁড়িয়ে রুকু সাজদা যেহেতু করতে জানে না, করার সামর্থ্য নাই, ইশারা করে করতে হয়, সেজন্য দাঁড়ানো শেষ হলে রুকু করতে বললে রুকু করবে, সাজদার সময় বসে যাবে, ইশারা করে সাজদা করবে, আবার দাঁড়াবে। এই যে পাইকারি একটা কথা প্রসিদ্ধ হয়ে গেছে, যদি কোমরে ব্যথা থাকে, হাঁটুতে ব্যথা থাকে, তাহলে চেয়ারে বসে নামাজ পড়বে। এই ধারণা কিন্তু ঠিক না। হুজুরদের কাছ থেকে আমাদেরকে জানতে হবে বিষয়টা, কি কি শর্তে চেয়ারে বসে নামাজ পড়া যায়। সামান্য একটু ব্যথা তাই চেয়ারে বসে নামাজ পড়বে এটা না, কিন্তু চেয়ারে বসে নামাজ পড়তে হলে ওটার মাসালা হুজুররা আছেন, দারুল আরকাম মাদ্রাসা, ইউনিভার্সিটি মাদ্রাসা, আরো মাশাআল্লাহ হুজুরদের তত্ত্বাবধানে শহরে আরো মাদ্রাসা আছে, আমরা জেনে নিব। যাই হোক, আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ তাআলা সালাত আদায় করা অনেক সহজ করে দিয়েছেন। সহজ না? আপনাকে কি এক পারা তেলাওয়াত করতে হয় এক রাকাত নামাজে? আধা পারা, এক রুকু, তাও না, ছোট্ট একটা সূরা পড়তে হয়ে যায়। তো সহজ নামাজ, ফরজ নামাজ আল্লাহ এত সহজ করেছেন, কিন্তু আমরা অবহেলা কেন করব? আমাদেরকে কি হতে হবে? মুসল্লি হতে হবে। মুসল্লি না হলে ঠিকানা। আচ্ছা, এখন কেমন মুসল্লি হব? কেমন মুসল্লি? মুসল্লির পরিচয়, আল্লাযীনা আলা সালাওয়াতিহিম দাঈমুন, যারা নিয়মিত নামাজ আদায় করে। এক ওয়াক্ত পড়ে, দুই ওয়াক্ত পড়ে না, দিনের গুলো পড়ে, রাতের গুলো পড়ে না, মাগরিব পড়ে, এশা পড়ে না, ফজর পড়ে না, একদিন পড়ে আরেকদিন পড়ে না, বা সপ্তাহে শুধু জুমার নামাজ পড়ে, বা বছরে শুধু ঈদের নামাজ পড়ে। এরকম অনিয়মিত মুসল্লি হলে চলবে না। নিয়মিত মুসল্লি হতে হবে। কি? নিয়মিত মুসল্লি, অর্থাৎ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়তে হবে। সময় পার করবে না, কোনো ওজন নাই। সময় পার করে দিল, নামাজটা আদায় করলো না। ইচ্ছা করে রাত্রে দেরি করে শোয়, ফজর শোয়ার সময় ফজর পড়ার নিয়ত নাই, তো ফজর পড়েও না, 8টা 9টায় উঠে। এই যে অবস্থা, এক ওয়াক্ত পড়ে আর এক ওয়াক্ত পড়ে না, সময় মতো পড়ে না, এটাকে বলে নামাজের ব্যাপারে অবহেলাকারী। এটা হলো অবহেলাকারী মুসল্লি। বলেন কি?
অবহেলা করে মুসল্লি, নামাজের গুরুত্ব নাই যার কাছে, নামাজের গুরুত্ব নাই এমন মুসল্লি, এমন মুসল্লি। এই মুসল্লিও কি খুব ভালো না? আল্লাহ এমন মুসল্লি হতে বলেন না আমাদেরকে, আমাদেরকে বলছেন তোমরা আল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, নামাজের প্রতি গুরুত্ব, প্রত্যেকের অন্তরে নামাজের প্রতি গুরুত্ব থাকতে হবে। সবকিছুর আগে নামাজ, সবকিছুর আগে কি যত যা যাবিলা সেই সব মাথায় রাখতে হবে। আমার ফরজ নামাজ, এটা আদায় করতে হবে। ফরজ নামাজ আদায় করাকে মাথায় রেখে সব কাজের তরতিব দিতে হবে। অন্য সবকিছু আগে, নামাজ সবার পিছনে হয়ে হয়ে সমমত হলো হলো, না হলে না হলো, নাউযুবিল্লাহ বলেন। এভাবে না, নামাজ সমমত আদায় করতে হবে, প্রতিদিন আদায় করতে হবে, প্রতি ওয়াক্ত আদায় করতে হবে, নিয়মিত মুসল্লি হতে হবে। এটা আল্লাহ তাআলা কোরআনে অনেক আয়াতে বলেছেন। নামাজের হেফাজত করা যাতে সমমত হয়, নামাজের হেফাজত করা যাতে কোনো নামাজ কাজা না হয়, কোনো নামাজ বাদ না যায়, এবং দায়মুন প্রতিদিন প্রতি ওয়াক্ত এইভাবে নিয়মিত মুসল্লি হতে হবে। যদি নিয়মিত মুসল্লি না হয় তাহলে কি, আর আয়াতের মধ্যে কি বলেছে, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, না ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন এমন মুসল্লি। দেখেন মুসল্লি কিন্তু যেহেতু নিয়মিত নামাজ আদায় করছে না, উদাসীন মুসল্লি, উদাসীন মুসল্লিদের ব্যাপারে আল্লাহ বলছেন ওদের জন্য ওয়াইল, ওরা বরবাদ হক। ওরা কি হক? বরবাদ হক। ওয়াইল একটা দুজকের নামও নাকি বলা হয়, মুফাসসিরিন কেরাম বলেছেন। তাহলে যেরকম বিলকুল মুসল্লি না হলে তার ঠিকানা জাহান্নাম, এরকম নিয়মিত মুসল্লি না হলে, নামাজের ব্যাপারে উদাসীন হলে, খামাখা নামাজ কাজা করে যায়, একদিন পড়ে আরেকদিন পড়ে না, এক ওয়াক্ত পড়ে আরেক ওয়াক্ত পড়ে না, এরকম উদাসীন মুসল্লির ব্যাপারেও ধমকি এসেছে। সেও এই কারণে কোথায় যেতে পারে? জাহান্নামে যেতে পারে। তাহলে আমরা কি আদর্শ মুসল্লি হব না উদাসীন মুসল্লি হব? আদর্শ মুসল্লি হইতে হবে। 3 নম্বর, কেমন মুসল্লি আল্লাহ তাআলা চান? আল্লাহ তাআলা চান এমন মুসল্লি যার 24 ঘন্টা জিন্দেগির মধ্যে সালাতের, নামাজের অভাব থাকে। নামাজের কি থাকে? অভাব থাকে। এজন্য আল্লাহ বলেছেন, দেখেন এক তো এই যে সূরাতুল মুমিনুর আয়াত, ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজটা যদি দিল থেকে আল্লাহকে হাজির নাজির মনে করে সুন্দর মতে সুন্নত মোতাবেক আদায় করা হয়, তাহলে এই নামাজের প্রভাব জিন্দেগির উপরে পড়বে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মুসল্লিকে গুনাহ থেকে, পাপ থেকে, অশ্লীল থেকে বিরত রাখে। তাহলে খুশুর সাথে, অর্থাৎ সুন্নত মোতাবেক, মাসলা মাসাইল মোতাবেক নামাজের যে আরকান শারায়েত এসব খেয়াল রেখে সুন্নত আদব রক্ষা করে ভালো করে অজু থেকে চিন্তা করতে হবে নামাজের বিষয়টা, এবং জামাতের সাথে ফরজ নামাজ মসজিদে আদায় করার চেষ্টা করতে হবে। যদি না হলো তো না পড়ার চেয়ে একা পড়ে নেওয়া ভালো। মসজিদে জামাতে না আসতে পারলে ঘরে 2-3 জনে জামাত করানো ভালো, এটা ঠিক আছে, কিন্তু মূল বিধান কিন্তু মসজিদের জামাত। ফরজ নামাজের ব্যাপারে মূল বিধান কি? মসজিদের জামাত। মসজিদে জামাতে হাজির হয়ে নামাজ আদায় করলে ইনশাআল্লাহ এটা ওই নামাজ হবে যে নামাজ আল্লাহ পছন্দ করেন, এবং ওই নামাজের দ্বারা আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ। কোরআন কারিমে সূরাতুল মাআরিজ 29 নম্বর পারা সূরাতুল মাআরিজে আল্লাহ তাআলা মুসল্লিদের গুণাবলী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা সূরাতুল মাআরিজ, ইল্লাল মুসাল্লুন আল্লাযীনা, এ থেকে শুরু হয়েছে প্রায় 1 পৃষ্ঠা। ওখানে মুসল্লি কেমন, আদর্শ মুসল্লি কেমন, ওটা আল্লাহ তাআলা মুসল্লিদের পরিচয় দিয়েছেন। সেখানে অনেক কথা আছে, অনেক কথা। এক, মুসল্লি সে ওয়াদা রক্ষা করে, মুসল্লি আমানত রক্ষা করে, মুসল্লি হালাল হারামের তারতম্য করে, মুসল্লি সদকা খায়রাত করে, মুসল্লি সমস্ত মুসল্লি নিজের চারিত্রিক পবিত্রতা রক্ষা করে। এইভাবে অনেক গুণাবলীর কথা আছে। এর মানে কি, আমি এমন মুসল্লি হইতে হবে আমার 24 ঘন্টা জিন্দেগির মধ্যে বোঝা যাবে যে এই লোক কি মুসল্লি, এই লোক কি মুসল্লি। মুসল্লি মিথ্যা বলতে পারে না, মুসল্লি চুরি করতে পারে না, মুসল্লি অন্যের হক নষ্ট করতে পারে না, মুসল্লি বন্ধের হক, মিরাসের হক নষ্ট করতে পারে না, বাইদের হক নষ্ট করতে পারে না। এমন হয় মুসল্লি, আদর্শ মুসল্লি হইতে হবে। তাই আদর্শ মুসল্লি হওয়ার চেষ্টা করব, ঠিক আছে? কিন্তু প্রথম শুরু হবে নিয়মিত মুসল্লি হওয়া দিয়ে। এটা আগে শুরু হোক। যার ফজর কাজা হয়ে যায়, বা এশা কাজা হয়ে যায়, বা জোহর কাজা হয়ে যায়,
এখন থেকে আমরা ওয়াদা করি মনে মনে, ইনশাআল্লাহ আমার কোনো নামাজ যেন কাদা, আমার কোনো নামাজ কি হবে না, কাদা হবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আপনি আমাকে নিয়মতি মুসল্লি বানিয়ে দেন, এমন মুসল্লি বানান যে মুসল্লিকে আপনি পছন্দ করেন। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করেন। অনেক রাত হয়ে গেছে, ফজরের নামাজ আমরা সবাই জামাতের সাথে মসজিদে পড়তে পারি, এটা নিয়ত করি এবং চেষ্টা করি। অনেক রাত পর্যন্ত মাহফিল হলে ওটাও কষ্ট হয়ে যায় যে উঠে ফজরের নামাজ মসজিদে পড়বো। আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করেন। এখন মুরব্বীরা আছেন, ওনারা কোনো একজন দোয়া করে দিবেন ইনশাআল্লাহ। والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আদর্শ মুসল্লি বানিয়ে দেন, যে মুসল্লিকে আপনি পছন্দ করেন এমন মুসল্লি বানিয়ে দেন। ইয়া আল্লাহ আমাদের যুবক ভাইদের, মা বোনদের, মুরব্বীদের, যাদের এখনো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত হয় নাই, কোনো না কোনো ওয়াক্ত কাজা হয়ে যায়, আল্লাহ আমাদের মাগফিরাত করেন। আল্লাহ আমাদের সব নামাজ আমরা নিয়মিত সময় মতো আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। নিয়মিত 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয় কিন্তু মসজিদে আসার তৌফিক কম হয়, আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে জামাতে আদায় করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ নামাজ আদায় করি কিন্তু সূরা কেরাত এখনো শুদ্ধ করি নাই। আল্লাহ সূরা কেরাতগুলো আমরা মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে, মুয়াজ্জিনের কাছে গিয়ে, হাফেজ সাহেবের কাছে গিয়ে, মাদ্রাসার উস্তাদদের কাছে গিয়ে সূরা কেরাতগুলো সহিহ শুদ্ধ করার তৌফিক আমাদেরকে দান করেন মাওলা। সেই হিম্মত দান করেন মাওলা। নামাজের মাসালাগুলো, জরুরি মাসালাগুলো শিখার তৌফিক দান করেন। ইয়া আল্লাহ ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য আপনি শর্ত করেছেন, পানাহার হালাল হতে হবে, রোজগার হালাল হতে হবে, লোকমা হালাল হতে হবে। আল্লাহ সেজন্য আমাদেরকে জায়েজ না জায়েজ, হালাল হারামের মাসালা বুঝে সেই অনুযায়ী রোজগার করার, আয় রোজগার করার তৌফিক নসিব করেন। ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের সবাইকে পাক্কা নামাজি বানিয়ে দেন, নিয়মিত নামাজি বানিয়ে দেন। ইয়া আল্লাহ এই মাদ্রাসাকে ভরপুর কবুল করেন, এই মাদ্রাসার সব জরুরত গায়েব থেকে পুরা করেন। ইয়া আল্লাহ ভরপুর তারাক্কি নসিব করেন, আসাতেজা তলাবা সবাইকে কবুল করেন, সব তলেব ইলমকে আল্লাহ আপনি মেহেরবানি করে দিনের দায়ী বানিয়ে দেন। আজকে যারা এই মাদ্রাসার জন্য নিজ নিজ তৌফিক অনুযায়ী ইয়া আল্লাহ সাহায্য পেশ করেছেন, ইয়া আল্লাহ তাদের এই সাহায্যকে আপনি বরকত এবং খায়র বরকতের সাথে ভরপুর কবুল করেন। অনেক বেশি বেশি প্রতিদান তাদেরকে দান করেন দুনিয়াতে এবং আখিরাতে। তাদের খানদানকে কবুল করেন, তাদের আওলাদকে কবুল করেন, তাদের ব্যবসা বাণিজ্যের মধ্যে বরকত নসিব করেন, যে যে পেশার আছে সেই পেশার মধ্যে বরকত নসিব করেন। ইয়া আল্লাহ অন্যান্য সময় যারা মাদ্রাসার খেদমত করে থাকে, নুসরত করে থাকে, তাদের সবাইকে কবুল করেন। মাদ্রাসার জায়গা, মাদ্রাসার ভবনের ব্যাপারে যাদের শ্রম আছে, যাদের অর্থ আছে, যাদের দোয়া আছে, ইয়া আল্লাহ আপনি মেহেরবানি করে সবাইকে কবুল করেন। যারা মরহুম হয়ে গেছেন, কবরে চলে গেছেন, তাদের কবরকে জান্নাতের বাগিচা বানিয়ে দেন, তাদের দরাজাত বুলন্দ করেন, তাদের ভরপুর মাগফিরাত করেন। এই মাহফিলে যারা এসেছেন, এই মাহফিলের ইন্তজাম যারা করেছেন, মাহফিলের ইন্তজামের ব্যাপারে যে যেভাবে সহযোগিতা করেছেন, আল্লাহ সবাইকে কবুল করেন। মাহফিলের সব সবাইকে আপনি দান করেন মাওলা, সবাইকে দান করেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ মাহফিলে যারা এসেছেন, এখন নাই, চলে গেছেন, ইয়া আল্লাহ এখনো বসে আছেন, আমাদের সবার দিনই মাহফিলের যত বরকত আছে, ইয়া আল্লাহ সমস্ত বরকত, ফজিলত, সওয়াব আমাদেরকে দান করেন। ইয়া আল্লাহ আমাদেরকে মাগফিরাত করেন। আমরা সবাই নিজেদের মা বাবার জন্য দোয়া করি, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ জামিয়া ইউনুসিয়া, দারুল আরকাম সহ এই জেলার অন্যান্য শীর্ষস্থানীয় যে মাদ্রাসাগুলো, যে মাদ্রাসার জিম্মাদার হুজুররা আমাদেরকে দ্বীনে রাহবরি করেন, ইয়া আল্লাহ এই মাদ্রাসাগুলোকে আপনি কায়েম এবং দায়েম রাখেন। ইয়া আল্লাহ দ্বীন এবং দাওয়াতের মার্কাজ হিসাবে, ইলম ও আমলের মার্কাজ হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম ও দায়েম রাখেন। এই মাদ্রাসাগুলোর জিম্মাদার হাজারাত, আসাতেজায়ে কেরাম, ইয়া আল্লাহ আফিয়ত সালামতের সাথে তাদের সবাইকে দীর্ঘ নেখায়াত দান করেন, তাদের ছায়া আমাদের উপরে কায়েম ও দায়েম রাখেন মাওলা। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিহাক্কিস সাইলিনা আলাইক ফাইন্না লিস-সাইলি আলাইকা লাহাক্কা আইয়ুমা আবদিন ওয়া আমাতিন মিন আহলিল বাহরি من أهل البر والبحر تقبلت دعوتهم واستجبت دعاءهم أن تشركهم في صالح ما ندعوك فيه وأن تشركنا في صالح ما يدعونك فيه. اللهم إنا نسألك من خير ما سألك من نبيك وعبدك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك من نبيك وعبدك محمد صلى الله عليه وسلم وأنت المستعان عليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم. وصلى الله على خير خلقه محمد وعلى آله وصحبه أجمعين. آمين برحمتك يا رحمن.